তোমাদের সবাইকে স্বাগত টার্গেট ওয়েতে। আজকে আমি দেখো 10ই আগস্ট থেকে 17ই আগস্ট মানে আগের সপ্তাহে যত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এর থেকে তোমরা অনেক ভালো ভালো কোশ্চেন পাবে। তো চলো বেশি কথা না বলে প্রথম প্রশ্নে চলে যায়। কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য দেশের কোথায় প্রথম পাইলট প্রজেক্ট শুরু হয়েছে? কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য দেশের কোথায় প্রথম পাইলট প্রজেক্ট শুরু হয়েছে? এটা হয়ে যাবে রাজস্থানের জয়পুরে। এর উদ্দেশ্য হলো রামগড় লেককে পুনর্জীবিত করা এবং কৃষিকাজে উন্নতি করা, মানে কৃষিকাজে সহায়তা করার জন্য বিশেষ করে এই কৃত্রিম বৃষ্টিপাতটা ঘটানো হবে। কোন রাজ্যের সরকার হরিজন শব্দটি নিষিদ্ধ করেছে? কোন রাজ্যের সরকার হরিজন শব্দটি নিষিদ্ধ করেছে? যারা এই ছবিটা চিনে থাকবে তারা হয়তো উত্তরটা আশা করি জানতে পেরেও গেছো। এটা হয়ে যাবে উড়িষ্যার সরকার। অপারেশন অ্যালার্ট কারা শুরু করেছে? অপারেশন অ্যালার্ট কারা শুরু করেছে? এটা হয়ে যাবে বর্ডার সিকিউরিটি ফোর্স। আর এটি 11ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত রাজস্থান পাকিস্তান বর্ডারে এই অপারেশন অ্যালার্টটি চলবে। ভারতের 89তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? ভারতের 89তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? এটা হবে রোহিত কৃষ্ণা। দ্য কনসাইন্স নেটওয়ার্ক বইটি কে লিখেছেন? দ্য কনসাইন্স নেটওয়ার্ক বইটি কে লিখেছেন? এটা হয়ে যাবে সুগতা শ্রীনিবাস রাজু। ইনি দ্য কনসাইন্স নেটওয়ার্ক বইটি লিখেছেন। ভারতের প্রথম অত্যাধুনিক অ্যানিম্যাল স্টেম সেল বায়োব্যাংক কোথায় উদ্ঘাটন করা হয়েছে? ভারতের প্রথম, এই যেগুলো প্রথম আছে না, এগুলো খুব ভালো করে মন দিয়ে দেখবে। ভারতের প্রথম অত্যাধুনিক অ্যানিম্যাল সেল বায়োব্যাংক কোথায় উদ্ঘাটন করা হয়েছে? এটা হয়ে যাবে হায়দ্রাবাদে। অর্গান ডোনেশন ডে কবে পালন করা হয়েছে? অর্গান ডোনেশন ডে কবে পালন করা হয়েছে? এটা হয়ে যাবে 13ই আগস্ট। 13ই আগস্ট অর্গান ডোনেশন ডে পালন করা হয়েছে। আর এর থিম ছিল অ্যানসারিং দ্য কল। এটা মনে রেখো। বারদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? বারদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে গুজরাট। গুজরাটে এই বারদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি অবস্থিত। যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এই যে স্যাংচুয়ারি বা জাতীয় উদ্যান নতুন যেগুলো হয়েছে সেইগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, এম.এস. স্বামীনাথন খাদ্য শান্তি পুরস্কার 2025 কাকে প্রদান করা হয়েছে? এম.এস. স্বামীনাথন খাদ্য শান্তি পুরস্কার 2025 কাকে প্রদান করা হয়েছে? এটা হয়ে যাবে অ্যাডেন লেকে। আর ইনি একজন নাইজেরিয়ার বাসিন্দা। এই অ্যাডেনলি হচ্ছে নাইজেরিয়ার বাসিন্দা। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সে 160তম সদস্য হিসেবে কোন দেশ যুক্ত হয়েছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 160তম সদস্য হিসাবে কোন দেশ যুক্ত হয়েছে? এটা হয়ে যাবে মালদোভা। ন্যাশনাল কিশোর কুমার অ্যাওয়ার্ড 2025 কাকে প্রদান করা হয়েছে? ও এটা দেখো উত্তরটা দেওয়াই আছে এখানে, সঞ্জয় লীলা বানসালি। এটা হয়ে যাবে সঞ্জয় লীলা বানসালি। ইনি হচ্ছেন কিশোর কুমার অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে নাকি। হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার, হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার এই বইটি কে লিখেছেন? এটা হয়ে যাবে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। ওম্যান SHG UNDP ইকুয়েটর প্রাইজ 2025 কে জিতেছেন? এটা হয়ে যাবে ফতেমা বিবি। উলচি মিলিটারি শিল্ড এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে হয়েছে? উলচি মিলিটারি শিল্ড এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে হয়েছে? এটা হবে US অ্যান্ড সাউথ কোরিয়া, ইউনাইটেড স্টেট এবং সাউথ কোরিয়ার মধ্যে এই উলচি মিলিটারি শিল্ড এক্সারসাইজটি হয়েছে। আর এটি শুরু হয়েছিল, মানে এটি প্রথম শুরু হয়েছিল হচ্ছে 1960 সালে। প্রথম কোন ভারতীয় রাজ্য সেমি কন্ডাক্টর পলিসি অ্যাপ্রুভ করেছে? প্রথম কোন ভারতীয় রাজ্য সেমি কন্ডাক্টর পলিসি অ্যাপ্রুভ করেছে? এটা হয়ে যাবে গুজরাট। গুজরাট রাজ্য প্রথম সেমি কন্ডাক্টর পলিসি অ্যাপ্রুভ করেছে। হিরোমা উরাকায়া কোন দেশের একজন বক্সার যিনি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন?
হিরোমা উরাকায়া কোন দেশের একজন বক্সার যিনি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন? এটা হয়ে যাবে জাপান, তিনি একজন জাপানের বক্সার। জোম্যাটো ফুয়েল ইওর হাসল ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছে? এটা হয়ে যাবে শাহরুখ খান। শাহরুখ খান নিযুক্ত হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। পিএম ই ড্রাইভ প্রকল্পটির সময় কত বছর বাড়ানো হয়েছে? এটা হয়ে যাবে মার্চ 2028 সাল পর্যন্ত এই পিএম ই ড্রাইভ প্রকল্পটির সময়টা বাড়ানো হয়েছে। কোন কোন দেশ ঐতিহাসিক শান্তি সমঝোতা হস্তাক্ষর করেছে? এটা হয়ে যাবে আজারবাইজান অ্যান্ড আর্মেনিয়া। এই দুটো দেশ ঐতিহাসিক শান্তি সমঝোতা হস্তাক্ষর করেছে। তো আজকে এই ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমরা আপকামিং আর কোন কোন টপিকের উপরে ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর এরকম আপডেটেড কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো।